আমাকেও 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে, যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। 4 মাস আমি প্রচন্ড মারধর করেছে আমাকে ভাইয়া। আমার কাছ থেকে টাকা পয়সা তো এটা আনকাউন্টেবল, আমিও সংসার রান করাতাম। দর্শক, সোশ্যাল মিডিয়ার অন্ধকার জগতের অন্যতম আলোচিত ও বিতর্কিত নাম প্রিন্স মামুন, যার হাত ধরে বিনোদন দুনিয়ায় আসার কথা ছিল প্রেমের গল্পের। সেই হাতই আজ হয়ে উঠেছে নির্যাতনের হাতিয়ার। টিকটকের রঙিন দুনিয়ায় যাদের আমরা হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতে দেখি, তাদের ব্যক্তিগত জীবনের পর্দার আড়ালের যে কত বড় এক নরক লুকিয়ে থাকতে পারে, তা যেন আবারও প্রমাণ করলেন প্রিন্স মামুন। লায়লা নামের এই তরুণীর সঙ্গে তার তিক্ত সম্পর্কের ইতি টেনেছিলেন অনেক আগেই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সংবাদের শিরোনামে মামুন। মাত্র 4 মাস আগে ধুমধাম করে বিয়ে করেছিলেন মোহনা আফরোজ নামের এক বিত্তশালী পরিবারের তরুণীকে। কিন্তু বিয়ের সেই সুখের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে চরম অশান্তি। মোহনার চোখের পানি আর আর্তনাদ আজ সোশ্যাল মিডিয়ায় এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, মামুন তাকে কেবল মারধরই করেননি, রীতিমতো ঘর থেকে বের করে দিয়েছেন। আজ আমাদের এই দীর্ঘ বিশ্লেষণী প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি প্রিন্স মামুনের ব্যক্তি জীবনের সেই ভয়ঙ্কর সত্য, যা আপনার গা শিউরে উঠতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে নতুন স্ত্রী মোহনা আফরোজ অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় অঝরে কাঁদছেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছেন না। মোহনার বিধ্বস্ত চেহারা দেখলেই বোঝা যায় গত কয়েক মাসে তিনি কতটা মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। তিনি কান্না বিজড়িত কণ্ঠে অভিযোগ করেন যে প্রিন্স মামুন তাকে শারীরিকভাবে আঘাত করেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। মোহনা বলেন, বিয়ে করার আগে অনেকেই আমাকে সতর্ক করেছিলেন, বলেছিলেন মামুনের অতীত খুব একটা ভালো নয়, কিন্তু প্রেমের মোহে আমি তখন অন্ধ ছিলাম, অন্ধের মতো ভালোবেসে তাকে বিয়ে করেছিলাম। মোহনার অভিযোগ, মামুন তাকে কোনোদিন তার স্ত্রী হিসেবে মর্যাদা দেননি, বরং বিয়ের পর থেকে তার ওপর শুরু হয়েছে অমানবিক অত্যাচার। তিনি মোহনাকে হুমকি দিচ্ছেন এবং কোনোভাবেই কোনো প্রকার সহায়তার পথ খোলা রাখছেন না। এখন মোহনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মোহনা আফরোজের এই কান্নার ভিডিও দেখে হাজার হাজার মানুষ তাকে সহানুভূতি জানাচ্ছেন, কিন্তু প্রশ্ন উঠছে, কেন বারবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে? বিয়ে জীবনের অন্যতম বড় একটি সিদ্ধান্ত, কিন্তু মোহনা আফরোজ যখন মামুনকে বিয়ে করেছিলেন তখন তার পরিবারের সবাই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। পরিবারের অমতে গিয়ে তিনি নিজের মতো করে মামুনকে বেছে নিয়েছিলেন, আর আজ সেই পরিবারের সদস্যরাও তার পাশে নেই। মোহনার দেওয়া তথ্য অনুযায়ী তাকে সম্পূর্ণ একা করে দেওয়া হয়েছে। একদিকে মামুনের ক্রমাগত হুমকি, অন্যদিকে পরিবারের অভিমান। এই দুইয়ের চাপে মোহনা আজ জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। তিনি প্রশ্ন করছেন, ভালোবাসার প্রতিদান কি তবে কেবল নির্যাতন? মোহনার এই আর্তনাদ শুধু একজনের নয়, বরং যারা আবেগপ্রবণ হয়ে ভুল মানুষের হাতে জীবন তুলে দেন তাদের সবার জন্য এক সতর্ক বার্তা। অনেকেই বলছেন, প্রিন্স মামুনের জীবনের প্রতিটি অধ্যায় যেন একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি। মনে পড়ে সেই লায়লার কথা। একসময় লায়লার সাথে মামুনের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কতই না তোলপাড় হয়েছিল। লায়লার সাথে তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের, কিন্তু সেই সম্পর্ক শেষ হয়েছিল পারিবারিক সহিংসতা, মারধর এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে। লায়লা এখনও মামুনের বিরুদ্ধে একাধিক মামলা লড়ছেন। আইনি জটিলতা থেকে এখনও পুরোপুরি মুক্তি পাননি মামুন। কিন্তু লায়লার সাথে বিচ্ছেদের পর মামুন যেন খুব দ্রুতই নিজেকে গুছিয়ে নিয়েছিলেন, আর সেই গুছিয়ে নেওয়ার প্রক্রিয়াতেই তিনি বেছে নিয়েছিলেন মোহনা আফরোজকে। নেটিজেনদের দাবি, মোহনার পরিবার আর্থিকভাবে বেশ সচ্ছল, আর সেই অর্থ সম্পত্তির দিকে চোখ রেখেই মামুন মোহনার সাথে সম্পর্কের সূত্রপাত করেছিলেন। লায়লার ক্ষেত্রেও এমনটাই শোনা গিয়েছিল যে সম্পর্কের পেছনে ছিল স্বার্থের লড়াই। এবারও কি তবে স্বার্থ উদ্ধার হওয়ার পর মোহনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো? প্রশ্ন উঠছে, মামুন কি তবে ক্যারিয়ার বা ব্যবসার মতো সম্পর্ককেও ব্যবহার করেন? এটিই সবচেয়ে বড় প্রশ্ন।
একজন মানুষের বিরুদ্ধে যখন বারবার পারিবারিক সহিংসতার অভিযোগ ওঠে, তখন রাষ্ট্র এবং আইন কেন কার্যকর পদক্ষেপ নেয় না? মোহনা আফরোজের মতো অনেক তরুণী আজ মামুনের মতো ব্যক্তিদের নির্যাতনের শিকার হচ্ছেন। ভিউ পাওয়ার নেশায় টিকটকাররা ব্যক্তিগত জীবনকে যেভাবে তাসের ঘরের মতো ব্যবহার করেন, তাতে কোনো নৈতিকতার বালাই থাকে না। মামুন জানতেন মোহনা পরিবারের অমতে গিয়ে তাকে বিয়ে করেছেন, তাই চাইলেই তিনি আর তার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন না। আর এই অসহায়ত্বকেই পুঁজি করেছিলেন মামুন। কিন্তু মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। মোহনা যখন সোশ্যাল মিডিয়ায় এসে সত্যটা প্রকাশ করলেন, তখন তিনি কেবল নিজের জন্য বিচারই চাইছেন না, বরং অন্যান্য নারীদেরও সতর্ক করছেন। প্রিন্স মামুনের বিরুদ্ধে আগেও আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছে। লায়লা মামলা করেছেন, কিন্তু সমাজ এবং আইনের ফাঁকফোকর গলে মামুন আবারও নতুন সম্পর্কে জড়িয়েছেন। এবার মোহনা যদি আইনি লড়াইয়ে অনড় থাকেন, তবে হয়তো মামুনকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে। দর্শক, এই পুরো ঘটনায় একটি কথা বারবার উঠে আসছে: সচেতনতা। মোহনা নিজেই স্বীকার করেছেন যে তাকে সাবধান করা হয়েছিল, কিন্তু ভালোবাসার নামে আমরা প্রায়ই এমন সব ভুল মানুষের সাথে জড়িয়ে পড়ি যাদের কাছে ব্যক্তিত্ব এবং মূল্যবোধের কোনো গুরুত্ব নেই। প্রিন্স মামুন টিকটকের দুনিয়ায় একজন তারকা হতে পারেন, কিন্তু বাস্তবে তার এই রূপ কেবলই একজন অপরাধীর। একজন মানুষ যখন নিজের স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়, তখন সেই কাজকে কখনোই ব্যক্তিগত সমস্যা বলে এড়িয়ে যাওয়া যায় না। এটি গুরুতর অপরাধ। আজ মোহনা কান্নায় ভেঙে পড়ছেন, কাল হয়তো অন্য কোনো তরুণী এই একই পথ বেছে নেবেন। আমাদের সমাজ কেন চুপ থাকে? যারা প্রতিদিন মামুনকে ফলো করেন, যারা তার ভিডিওতে লাইক দেন, তারা কি একবারও ভেবে দেখেন না যে এই ব্যক্তির চারিত্রিক কোনো স্থিরতা নেই? তিনি আজ একজনকে ভালোবাসেন, কাল তাকেই মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এটা কি কারো জীবন? এটা কি কোনো সুস্থ সম্পর্কের পরিচয়? আমরা মোহনা আফরোজের সাহসিকতার প্রশংসা করি, কারণ তিনি চুপ থাকেননি। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক। প্রিন্স মামুন যদি সত্যিই দোষী হন, তবে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এই নির্যাতনের চক্র থেকে বেরিয়ে আসার জন্য মোহনার মতো নারীদেরই আজ প্রয়োজন। দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? লায়লার পর মোহনার সাথে এমনটা হওয়া কি কেবলই কাকতালীয়, নাকি এটি মানুষের একটি সুপরিকল্পিত স্বভাব? আপনি যদি মনে করেন মামুন অপরাধী, তবে কমেন্টে লিখে জানান। আর আপনার আশেপাশে এমন কোনো ঘটনার কথা জানলে আমাদের জানান। আমরা চাই সত্যের জয় হোক এবং অপরাধীর মুখোশ উন্মোচিত হোক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের সামাজিক সচেতনতামূলক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।